الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها توثيقها وأوفوا بعهد الله আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার অর্থাৎ মিনাল বাই'i বাইআত ওয়াল ঈমান আল্লাহ তাআলার প্রতি ঈমান ওয়া গায়রিহিমা অন্যান্য বিষয়ে আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার সেগুলোকে তোমরা পূরণ করো। ইজা আহাদতুম যখন তোমরা অঙ্গীকার করবে তখন সেই অঙ্গীকারকে পুরা করো। ওয়ালা তানকুযুল আইমান বাদা তাওকীদিহা এদিক দিয়ে একেবারে সহজ, একটু খেয়াল করে ধরেন। ওয়ালা তানকুযুল আইমান বাদা তাওকীদিহা তাওসীকিহা এবং তোমরা কসমকে মজবুত করার পরে সেটাকে তোমরা ভঙ্গ করে ফেলো না। কসমকে মজবুত করা এর দ্বারা কি উদ্দেশ্য, যে কসমের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তাহলে কসমটা কি হয়ে যায়, মজবুত। এমনি যদি কসম খাওয়া হয় তাহলে কসমটা মজবুত না, কিন্তু আল্লাহ তাআলার নাম নিলেই সেটা কি হয়ে যায়, মজবুত। ওয়ালা তানকুযুল আইমান বাদা তাওকীদিহা তাওসীকিহা যে তোমরা কসমকে মজবুত করার পরে কসমকে ভেঙে ফেলো না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা ফিল ওয়াফা এমন অবস্থায় যে তোমরা আল্লাহ তাআলাকে তোমাদের উপরে পূরণ করা কসমকে পূরণ করার ব্যাপারে সাক্ষী রেখেছো, যে আল্লাহ তাআলার নামে যে কসম খাইছো এটার মাধ্যমেই তুমি বুঝাইতে চাইছিলা ওই সময় যেগুলো পুরা করবে এই ব্যাপারে আল্লাহ তাআলাকে কি রাখছো, সাক্ষী রাখছো। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলান ফিল ওয়াফা এমন অবস্থায় যে তোমরা আল্লাহ তাআলাকে তোমাদের উপরে পূরণ করার ব্যাপারে সাক্ষী রেখেছো। কিভাবে সাক্ষী রাখলা, হাইসু হালাফতুম বিহি কেননা তোমরা আল্লাহ তাআলার নামে কসম খেয়েছো। ওয়াল জুমলাতু হালুন জুমলাটা হাল, কোন জুমলাটা হাল, ওয়াকাদ জাআলতুম ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন তাহদীদুল লাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাদ গসলাহা এখানে এক মহিলার কথা বলা হয়েছে। এই মহিলার মতো না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন মহিলাটা কেমন মহিলা, যে মহিলাটা ইমরাতুন হামকা একজন বেকুফ মহিলা। তার বেকুফ কেন, সে বেকুফ কেন হলো, সে সারাদিন সুতা কাটতো। সুতা কাটতো এর অর্থ হলো সুতাকে দুই পাট করে এটাকে এরকম কি করতো, পাকাইতো। দুই পাট করে যে একটা সুতা আছে এটাকে এটার দ্বারা কোনো একটা জিনিস বুনতে হলে এটাকে দুই পাট করে আবার কি দিতে হবে, পাকাইতে হবে। এটা হলো সুতা কাটা। সে এরকম সারাদিন দুই করতো, যে দুই পাট করতো। দুই পাট বোঝা আসছে না, যে এক পাট সুতা এটাকে এরকম দুই পাট করে না পাকানোর জন্য, তো দুই পাট করে সেটাকে পাকাইতো। আর বিকাল বেলা সে আবার সবগুলো যেগুলো পাকাইছে সেগুলো আবার সব কি খুলে ফেলত। আল্লাহ তাআলা এরকম ওই মহিলার মতো না হওয়ার জন্য বলতেছে। ওই মহিলার মতো হওয়ার শুরুটা কি, ওই মহিলার মতো হওয়ার শুরু হলো যে তুমি একজনের সাথে অঙ্গীকারবদ্ধ হইছো যে তুমি তার সাথে যুদ্ধ করবা না, তার সাথে তুমি অঙ্গীকারবদ্ধ হইছো, যেটাকে সন্ধি বলা হয়। তুমি একজনের সাথে সন্ধি করছো, হঠাৎ করে দেখছো যে যাদের সাথে সন্ধি হয়েছে এর থেকে আরেকটা বড় দল তুমি দেখতে পাইছো, তখন তাদের সাথে সন্ধিকে ভেঙে দিয়ে তুমি নতুন যে বড় দল পাইছো তাদের সাথে আবার কি করলা, সন্ধি করলা। তাহলে ওই মহিলা যেরকম সারাদিন সুতা কাটার পরে সুতাকে নষ্ট করে ফেলে, তুমি এরকম একজনের সাথে সন্ধি করার পরে আরেক গ্রুপ পাওয়ার পরে আর তাদের সাথে সন্ধিকে নষ্ট করে আরেক গ্রুপের সাথে নতুন করে কি করলা, শুরু এই যে সন্ধি করলা। এটা কেমন হলো, একটা জিনিসকে করার পরে সেটাকে আবার কি করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। এরকম যেন না হয়। এরকম কেন করে মানুষ, যাতে করে যাদের সাথে চুক্তিরা ভঙ্গ করতে চাইতেছে যাতে তাদেরকে পরাজয় করা যায়, এই জন্য এই ধরনের করে। আল্লাহ তাআলা এই ধরনের হইতে নিষেধ করতেছেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত আফসাদাত গসলাহা মা গাসালাতহু তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলায় খুলে ফেলে নষ্ট করে ফেলে ওই জিনিসকে যা সে পাকিয়েছে, যা সে পাকাতো। তারপরে মিম্বাদি কুওয়াতিন ইহকামিল লাহু ওয়া বারমিন বরগুনের অর্থ হলো দুই পাট করা, আর ইহকাম এর অর্থ হলো পাকানো। যে দুই পাট এবং সেই সুতাকে পাকানোর পরে যেই মহিলা তার পাকানো সুতাকে খুলে ফেলতো,
আনকাসানের তরজমা লাগবে না, কারণ ওই নাকাদাতের তরজমার মধ্যে কার তরজমা এসে গেছে? আনকাসান। হালুন বিমানা নিকসির জামউ নিকসিন ওয়া হুয়া মা ইউনকাসু আই ইউহাল্লু ইহকামুহু, যে এটার অর্থ হলো যেটাকে মজবুত করা হয়েছে সেটাকে খুলে ফেলা। হিয়া ইমরাতুন হামকা মিন মক্কাতা, সে হলো মক্কার একজন বেকুফ মহিলা। কানাত তাগজিলু তুলা ইয়াউমিহা, সে সারা দিন সুতা কাটতো, অর্থাৎ দুই সাতাকে সুতাকে দুই পাট করে কি করত? পাকাতো। সুম্মা তানকুজুহা, অতঃপর সেটাকে সে সন্ধ্যার সময় বিকালের সময় খুলে ফেলতো। তাত্তাখিজুনা আই হালুম মিন যমির লা তাকুনু আই লা তাকুনু মিসলাহা ফি ইত্তিখাযিকুম আইমানাকুম দাখালাম বাইনাকুম, ওই মহিলার মতো তোমরা হইও না এই ক্ষেত্রে যে তোমরা তোমাদের কসমকে বা তোমরা তোমাদের সন্ধিকে পরস্পর প্রতারণা হিসাবে কি করবে? গ্রহণ করবে। যে একজনের সাথে তোমার সন্ধি হয়েছে, এখন তুমি নতুন করে আরেকজনকে পাইছো, আরেক শক্তিশালী দল পাইছো, তাদের সাথে বাদ দিয়ে নতুন করে আরেকজনের সাথে করলা, এটা তো আগের লোকদের সাথে কি করা হলো? প্রতারণা করা হলো। ওইরকম মহিলা যেরকম করে একবার ঠিক করে আবার নষ্ট করে, তোমরা একবার সন্ধি করে আবার এটাকে নষ্ট করে দিও না। আইমানাকুম দাখালান হুয়া, এখন হলো দাখালের অর্থটা কি? দাখালের অর্থ হলো কোন জিনিসের মধ্যে এমন জিনিস ঢুকানো যেটা ওই জিনিস থেকে না। কসমের মধ্যে অঙ্গীকারের মধ্যে কি নাই? অঙ্গীকারকে নষ্ট করা, এটা কি নাই, কিন্তু তুমি অঙ্গীকারের মধ্যে নষ্ট করা এটা কি করলা? ঢুকিয়ে দিলা। দাখালান হুয়া মা ইউদখালু ফিশ শাইই ওয়া লাইসা মিনহু, দাখাল হলো এমন জিনিস যেটাকে কোন জিনিসের মধ্যে ঢুকানো হবে অথচ এটা ওই জিনিস থেকে না। আই ফাসাদান ওয়া খাদিআতান, যে ফাসাদ এবং ধোঁকা দেওয়ার জন্য তোমরা কসমকে গ্রহণ করো না। বাইনাকুম বিয়ান্তান কুজুহা, যে তোমরা গ্রহণ করো না এভাবে যে সেটাকে নষ্ট করে ফেলবে। কেন নষ্ট? বিআন লিআন তাকুনা উম্মাতুন জামাআতুন হিয়া আরবা আকসারু মিন উম্মাতিন, যাতে করে তোমাদের একটি দল অপর দলের উপরে শক্তির দিক থেকে বেড়ে যায়। কি হতো ঘটনাটা কি? কানু ইউহালিফুনাল খুলাফা, তারা বিভিন্ন লোকদের সাথে চুক্তি করত। ফাইজা ওয়াজাদু আকসারা মিনহুম ফাইজা ওয়াজাদু আকসারা আদাদান মিনহুম, যখন তারা তাদের থেকে সংখ্যার দিক থেকে অন্য কাউকে বেশি পাইতো, ওয়া আ'আজ্জা, এবং সম্মানের দিক থেকে। ফাইজা ওয়াজাদু আকসারা আদাদান মিনহুম ওয়া আ'আজ্জা, যখন তারা আগের লোকদের থেকে সংখ্যায় বেশি এবং সম্মানের দিক থেকে বেশি কাউকে পাইতো, নাকাজু হিলফা হাউলা, তখন তাদের সাথে যে চুক্তি অঙ্গীকার সেটাকে তারা ভঙ্গ করে ফেলতো। ওয়ুহালিফুহুম, ওই যাদের সম্মান বেশি, আদদের দিক থেকে বেশি, তাদের সাথে চুক্তি করত। ইন্নামা ইয়াবলুকুম ইয়াহতাবিরুকুমুল্লাহু বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা এগুলোর দ্বারা, মানে বিমা আমারাকুম বিহি মিনাল ওয়াফাই বিল আহদে, অঙ্গীকারকে পুরা করার ব্যাপারে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেগুলোর দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন। লিয়ানজুরাল মুতিআ মিনকুম ওয়াল আসিয়া, যাতে করে তোমাদের থেকে মুতি এবং আসিকে আল্লাহ তাআলা দেখতে পারেন। আও বিকাউনে তাকুনা না, আও বিকাউনে উম্মাতিন আরবা, অথবা এক দল আদত এবং সম্মানের দিক থেকে বেশি হওয়া, এটার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। লিয়ানজুরা আতাফুনা আমলা, যাতে করে আল্লাহ তাআলা দেখে নেন যে তোমরা কি ওয়াদা পূরণ করো না ওয়াদা পূরণ না করো। ওয়ালিয়ুবাইয়িনা লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুনা ফিদ দুনিয়া মিন আমরিল আহদি ওয়া গায়রিহি বিআন ইউআযযিবান নাকিসা ওয়া ইউসিবাল ওয়াফিয়া। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদান আহলা দীনিন ওয়াহিদিন ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি সুআলা তাকবীতিন আম্মা কুনতুম তা'মালুন লিতুজাজু আলাইহি ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম। একটু আগে তো এই বিধানটাই গেল না, আবার নতুন করে আসছে কাররাহু তাকিদান। তো তোমরা তোমাদের কসমকে সন্ধিকে তোমরা পরস্পর ধোঁকা হিসাবে গ্রহণ করো না। ফাতাজিল্লা কদামুন আকদামুকুম আন মাহাজ্জাতিল ইসলাম, তাহলে ইসলামের সঠিক পথ থেকে তোমাদের পা পদস্কৃত হয়ে যাবে। মিন বাদি সুবুতিহা ইস্তিকামাতিহা আলাইহি,
ইসলামের উপরে তোমাদের পাগুলো দৃঢ় হওয়ার পরে আযাব, এবং তোমরা আযাবকে আস্বাদন করবে বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ। বিমা সাদাদতুম, এই সাদাদতুম এই ফি'লটা মুতাআদ্দিও হয়, লাজিমও হয়। আগে প্রথমে লাজিম দেখাইতেছেন, বিসাদ্দিকুম আনিল ওয়াফা'i বিল আহদি, হয়ে গেল লাজিম। আও বিসাদ্দিকুম গায়রাকুম আনহু, এটা হলো কোনটা দেখাইলেন? মুতাআদ্দি। কেন তোমাদেরকে, কেন অন্যদেরকে বাধা, আল্লাহ তাআলার পথ থেকে অন্যদেরকে বাধা দেওয়ার জন্য কেন শাস্তি হবে? লিআন্নাহু ইউস্তান্নু বিকুম। লিআন্নাহু, হুটা কার দিকে ফিরছে? গায়ের। কেননা গায়ের তোমাদেরকে কি মনে করছে? অনুসরণীয় মনে করতেছিল, এই কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়ালাহুম আযাবুন আযীমুন ফিল আখিরাহ ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলাম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে তোমরা আল্লাহ তাআলার কৃত অঙ্গীকারকে বিক্রি করে দিও না। বিয়ান্তান খুজুহু লিয়াজলিহি, যে তোমরা সেটার কারণে, দুনিয়ার সামান্য জিনিসের কারণে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করবে। ইন্নামা ইনদাল্লাহি মিনাস সাওয়াব খায়রুল লাকুম মিম্মা ফিদ দুনিয়া ইন কুনতুম তা'লামুনা যালিকা ফালা তানকুযু। মা ইনদাকুম মিনাদ দুনিয়া ইয়ানফাযু ইয়ানফা, দুনিয়া থেকে তোমাদের নিকটে যা রয়েছে শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাকিন দাইমুন ওয়ালা নাজজিয়ান্না বিল ইয়াই ওয়াত তাইল্লাযিনা সাবারু আলাল ওয়াফা'i বিল উহুদ। আর যারা আল্লাযিনা সাবারু আলাল ওয়াফা'i বিল উহুদ, অঙ্গীকারকে পুরা করার উপরে যারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে তাদের প্রতিদান দেব বিআহসানি মা কানু ইয়ামালুন। আহসান বিমানা হাসুনা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। উত্তম জীবন, এটা কেউ বলছেন যে জান্নাতের জীবন, আর কেউ বলছেন দুনিয়ার জীবন। বাকি দুনিয়ার জীবনটা উত্তম জীবন কিভাবে? অল্পে তুষ্ট এবং হালাল রিজিকের মাধ্যমে। কিলা হিয়া হায়াতুল জান্নাহ, হায়াতুত তাইয়্যিবা, কেউ বলছেন জান্নাতের হায়াত। কিলা ফিদ দুনিয়া, কেউ বলছেন দুনিয়ার ক্ষেত্রেই হবে বিল কানাআতি আওয়ার রিজকিল হালালি। এখানে একটা হামজা লিখে নেবেন, বিল কানাআতি আওয়ার রিজকিল হালালি। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ফাইজা ক্বারাতাল কুরআন আরাদতা কিরাআতাহু, যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করার আরো ইচ্ছা করবেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন তাসাল্লুতুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু বিত্তাআতি, নিশ্চয় শয়তানের ক্ষমতা হলো ওই সমস্ত লোকদের উপরে যারা তার ইবাদতের মাধ্যমে তাকে বন্ধুরূপে গ্রহণ করে। ওয়াল্লাযিনা হুম বিল্লাহি তাআলা মুশরিকুন। ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন বিনাসখিহা ওয়া ইনজালি গায়রিহা লিমাসলাহাতিল ইবাদ, যখন আমি এক আয়াতের জায়গায় আরেক আয়াতকে পরিবর্তন করে নিয়ে আসি, ওই আয়াতকে নসখ এবং অন্য আয়াতকে নিয়ে আসার মাধ্যমে বান্দাদের মাসলাহাতের কারণে, আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার, এমন অবস্থায় যে আল্লাহ তাআলা জানেন বিমা ইউনাজ্জিলু, যা অবতীর্ণ করা হয়েছে। ক্বালু, তখন জবাব ক্বালু আল কুফার লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনতা মুফতার, যখন আমি এক আয়াতের জায়গায় অন্য আয়াতকে পরিবর্তে নিয়ে আসি, তখন কাফেররা বলে যে আপনি এগুলো বানিয়েছেন, আপনি মিথ্যুক। তাকুলুহু মিন ইনদিকা, এগুলো আপনি নিজের পক্ষ থেকে বলতেছেন। বাল আকসারুহুম লা ইয়ালামুনা হাকীকাতাল কুরআন ওয়া ফায়দাতান নুসখি। কুল লাহুম নাযালাহু রূহুল কুদুস জিবরাইল, আপনি তাদেরকে বলেন এই কোরআনকে অবতীর্ণ করেছে জিবরাইল। মির রাব্বিকা বিল হাক্কি মুতাআল্লিকুন বিনাজ্জালা, কেন অবতীর্ণ করছে? লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু বিঈমানিহিম বিহি ওয়া হুদান ওয়া বুশরান লিল মুমিনিন ওয়া লাকাদ লিত-তাহকীক না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু আল কুরআন বাশারুন। এখান থেকে আরেকটা কথা বলা হইতেছে যে কাফেররা বলতো যে একজন লোহাকার, একজন কি বলা কামার,
এই একজন কামার ছিল নাসরানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মাঝে মাঝে যাইতেন। মানুষেরা বলতো যে এই লোকটাই হুজুরকে কিছু কথা শিখিয়ে দেয়, আর হুজুর সেটাকে কোরআন বলে কি করেন, প্রচার করেন। ওয়ালাকাদ লিতাহকিক নালামু, আমি অবশ্যই অবগত আছি যে আন্নাহুম ইয়াকুলুন, কাফেররা বলে, ইন্নামা ইউআল্লিমুহুল কুরআন, যে কোরআনকে শিক্ষা দেয় বাশারুন, একজন কামার, ইয়াকাইনুন নাসরানিয়ুন, যে একজন নাসরানি কামার কোরআনকে শিক্ষা দেয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আলাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কার কাছে যাইতেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন যে কিভাবে এটা সম্ভব, কারণ কামার যার কথা বলা হইতেছে সে তো একজন আজমি ব্যক্তি, আর কোরআন তো এটা কি আরবি, সম্ভব কিভাবে? লিসানুন আই লুগাতুল লাযিনা ইউলহিদুনা ইউমিলুনা ইলাইহি, ওই ব্যক্তি যার দিকে যার কথা তাহারা বলে তার লুগাত, তার ভাষা তো হলো আজমিয়ুন, কি আজমি। ইন্নামা ইউআল্লিমুহু ইউমিলুনা ইলাইহি, যে ইন্নামা ইউআল্লিমুহু, যে যার দিকে নিসবত করে যে সে হুজুরকে শিখায়, তার ভাষা তো আজমিয়ুন, আজমি। ওয়াহাযুল কুরআন লিসানুন আরাবিয়্যুন মুবিনুন, মানে যু বায়ানিন ওয়া ফাসাহাতিন, এমন আরবি যেটা বয়ান বিশিষ্ট, ফাসাহাত বিশিষ্ট। ফাকাইফা ইউআল্লিমুহু আজমিয়্যুন, সুতরাং আজমি ব্যক্তি কোরআনকে কিভাবে শিখাবে? ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীমুন মুলিমুন। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহিল কুরআন বিকাউলিহিম হাযা মিন কাউলিল বাশার। তো যারা আল্লাহ তাআলার কোরআনের প্রতি ঈমান আনে না, তাহারা মিথ্যা অপবাদ দেয় এই কথার মাধ্যমে যে এটা মানুষের কথা। উলাইকা হুমুল কাযিবুন, তারা হলো মিথ্যুক। এখানে তারা যেহেতু ইন্নামা আনতা মুফতার পিছনে গেছে, যে ইন্নামা আনতা মুফতার, এখানে তারা কতগুলো তাকিদ আনছে, একটা হলো ইন্না, আর একটা হলো কি আনতা, আর একটা হলো জুমলায়ে ইসমিয়া, অনেকগুলো তারা তাকিদ আনছে। এখন এটার জবাবে আল্লাহ তাআলা যে জবাব আনছেন এটার মধ্যে অনেকগুলো তাকিদ। তাকিদ বিল তাকরার, এক নম্বর আল্লাহ তাআলা তাকিদ আনছেন কিভাবে? তাকরারের মাধ্যমে। কারণ আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, এটা কয়বার আসছে? দুইবার আসছে না? দুইবার আসছে। এই দুইবারের দ্বারা তাকিদ হয়েছে। ওয়া ইন্না, আর কিসের দ্বারা? ইন্নার দ্বারা। ওয়া গায়রিহিমা, এই দুইটা ছাড়া আর অন্যান্য কিছুর দ্বারা, সেটা হলো জমিরে ফসল আনছেন না, জমিরে ফসল। আর একটা হলো যে মুসনাদ এবং মুসনাদিলে দুটোটারে মারেফা, মুসনাদ মুসনাদিলে উভয়টার মারেফা হইল, তো একটা কি তাকিদ। তাদের কথার মধ্যে যতটুকু তাকিদ ছিল, আল্লাহ তাআলার কথার মধ্যে আরো বেশি তাকিদ। রদ্দুন ওয়া তাকিদ বিল তাকরার ওয়া ইন্না ওয়া গায়রিহিমা, তাকরার, ইন্না এবং এছাড়া আরো অন্যান্য জিনিসের মাধ্যমে তাকিদ দেওয়াটা রদ্দুল লিকাউলিহিম, তাদের কথাকে রদ করার জন্য, যে ইন্নামা আনতা মুফতার, তাদের এই কথাকে রদ করার জন্য। ফামান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, এখন সামনে আরেকটা কথা আসতেছে যে মুশরিকরা, কাফেররা কয়েকজন মুসলমানকে ধরে নিয়ে গেছেন। একজন হলেন আম্মার, আম্মারের পিতাকে ইয়াসির, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন খাব্বাব, আর কয়েকজনকে নিয়েছেন। তো এখন এদের মধ্যে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ইয়াসার আর সুমাইয়া আর খাব্বাব, এই তিনজনকে বলা হয়েছে যে তোমরা কুফরির কথাটা বলো, যে আমরা যা কিছু বলি এগুলো তোমরা বলো, কুফরির কথা তাদেরকে বলতে বলা হয়েছে। তখন তারা বলছে যে আমরা এটা বলতে পারবো না। তখন এক একজনকে এক একভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জীবনকে বাঁচানোর জন্য কুফরি কথা বলে ফেলছেন। এখন বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমাকে তো এরকম তারা বাধ্য করছে, আমি তো কুফরির কথা বলে ফেলছি। তখন হুজুর বলছে তোমার মনের অবস্থা কেমন ছিল? হুজুর বলছেন, উনি বলছেন যে আমার মনের অবস্থা পুরা ঠিক ছিল, যে আমি ইসলামের উপরে আছি, শুধু প্রাণটা বাঁচানোর জন্য এটা বলছি। তখন হুজুর বলছেন কোনো অসুবিধা নাই, তোমার কোনো গুনাহ হবে না, এবং স্ত্রীও কি হবে না, তালাক হবে না। তখন এই যে হুজুর যে একটা কথা বললেন, মাসালা দিয়ে দিলেন, এটার উপরে তাইদ হিসাবে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতটা কি করছেন? অবতীর্ণ করছেন।
মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি তার ঈমানের পরে কুফরি করবে, ইল্লা মান উকরিহা আলা তালাফফুজি বিল কুফরি ফাতালাফফাযা বিহি, কিন্তু ওই ব্যক্তি যাকে কুফরির তালাফফুজের উপরে বাধ্য করা হবে ফলে সে সেটা বলে ফেলবে, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এমন অবস্থায় যে তার অন্তর ঈমানের ব্যাপারে নিশ্চিন্ত থাকবে। ওমান মুবতাদাউন আও শারতিয়াতুন, মান এটা মুবতাদা অথবা শারতিয়া, ওয়াল খবরু আবিল জবাব, খবর অথবা জবাব হলো লাহুম ওয়াঈদুন শাদীদ, তো যারা ঈমানের পরে কুফরি কথা বলবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দাল্লা আলাইহি হাযা, এই জবাবটার উপরে সামনের আয়াত দালালাত করে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যে কিন্তু যার অন্তর ঠিক আছে সে বলে ফেললে কোনো অসুবিধা নেই, যেরকম কে বলে ফেলছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যে আবার নিজের অন্তরটাকে একবারে কুফরির জন্য খুলে দিবে তার আবার ক্ষমা আছে? তার ক্ষমা নাই। ইল্লা মান শারাহা বিল কুফরি সাদরান লাহু, কিন্তু যে ব্যক্তি কুফরির জন্য নিজের অন্তরটাকে খুলে দিবে, আই ফাতাহাহু ওয়া ওয়াসসাহু, অর্থাৎ নিজের অন্তরকে প্রশস্ত করে দিবে, খুলে দিবে। অন্তর তো খোলা যায় না, এমন একটা জিনিস না যেটাকে কি করা যায়, খোলা যায়। এই জন্য সারে তরজমা করে দিয়েছেন, খোলার অর্থ হলো ইমানা তাবাত বিহি নাফসু, কুফরির ব্যাপারে তার অন্তরটা একবারে আনন্দিত হয়ে যায়, আনন্দের সাথে বললে এটা কি করে বলা, খুলে দেওয়া। ফালাইহিম গাযবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম, যালিকাল ওয়াঈদু লাহুম বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া আলাল আখিরাহ। ইস্তাহাব্বু সেলা আলা আসে না, কার সেলা আসে, ইখতারু, এজন্য সারে তরজমা করে দিলেন ইখতারু আলাল কুফরি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম, উলাইকা হুমুল গাফিলুনা আম্মা ইউরাদু বিহিম, লা জারামা হাক্কান আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদাতি আলাইহিম, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু ইলাল মাদীনাতি মিন বাদি মা ফুতিনু ফাতানু, আপনার প্রতি নিশ্চয় আপনার প্রতিপালক যারা মদিনার দিকে হিজরত করেছে, মিন বাদি মা ফুতিনু উযিবু, তাদের প্রতি শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার পরে, ফুতিনু উযিবু ওয়া তালাফফুযু বিল কুফরি, এবং কুফরির কথা তালাফফুজ করার পরে যারা মদিনার দিকে হিজরত করছে, ওয়াফি কিরাআতিন বিল বিনাই লিল ফাইল কি ফাতানু আই কাফারু, তখন এটা লাজিমের অর্থ হবে যারা কুফরি করার পরে মদিনার দিকে কি করছে, হিজরত করছে। আও ফাতানুন নাসা আনিল ঈমান, অথবা মানুষকে ঈমান থেকে বাধা প্রদান করার পরে কি করছে, হিজরত করছে। তাহলে এটা কার তরজমা হলো, মারুফে। তো যারা কুফরি করার পরে অথবা যারা মানুষকে ঈমান থেকে বারণ করার পরে হিজরত করছে, সুম্মা জাহাদু, এ কি যে হইল, যে যারা হিজরত করছে আপনার প্রতিপালক, কথা শেষ হয়েছে নি, কথা শেষ হয় না, বাকি কথা শেষ হয় না, কি কথাটা রয়ে গেছে এটা পরের থেকে নিতে হবে, সেটা হলো লাগাফুরুর রহিম, যে ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, এটা নিতে হবে, এখান থেকে নিয়ে নিতে হবে খবরটা। সুম্মা জাহাদু ওয়া সাবারু আলা তাআতি, অতঃপর যারা জিহাদ করেছে এবং ইবাদতের উপরে ধৈর্য ধারণ করেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহাল ফিতনাতি লাগাফুরুল লাহুম রহিমুম বিহিম, খবর ইন্নাল উলা দাল্লা আলাইহি খবরুস সানিয়া, যে প্রথম ইন্নার খবর সেটার উপরে দালালত করে দ্বিতীয় ইন্নার কি খবর। উযকুর ইয়াওমা তাতি কুল্লু নাফসি, উযকুর ইয়াওমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু তাহাজ্জু আন নাফসিহা, ওই দিনকে স্মরণ করুন যেই দিন প্রত্যেক ব্যক্তি নিজের ব্যাপারে বিতর্ক করবে, লা ইউহিম্মুহু গায়রুহা, তার গায়ের তাকে কি করবে না, পেরেশান করবে না। কেউ ওই দিনে, কিয়ামতের দিন কেউ অন্যের চিন্তা করবে না, সবাই নিজের চিন্তা নিজেই করবে, নিজের জন্য নিজে বিতর্ক করবে, অন্য একজন যে বিপদে পড়ছে এটা তার কি আসবে না, চিন্তা আসবে না। লা ইউহিম্মুহা গায়রুহা, তার গায়ের তাকে পেরেশান করবে না। ওয়া ইয়াউমুল কিয়ামা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন জাযাউ মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুনা শাইআন, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত বয়ান করতেছেন। দৃষ্টান্ত মানে একটা আশ্চর্য ধরনের একটা কথা বলতেছেন, এটাই দৃষ্টান্ত। আশ্চর্য ধরনের কথাটা কি, যে এই যে মক্কা এবং মক্কার লোক তারা কত নিরাপদে আছে,
কিভাবে নিরাপদে? কেউ তাদের উপরে আক্রমণ করে না, এখানে কেউ ধুলি উড়ায় না। ধুলি উড়ায় না মানে আক্রমণের জন্য কি করে না, আসে না। এরকম তাহারা এখান থেকে অন্য কোথাও চলে যাইতে হবে, এটার থেকেও তারা কি নিরাপদ। এখানে থাকতে পারতেছে না কোনো কারণে, এখানে কেমন যেন লাগতেছে, এগুলো থেকেও তারা নিরাপদ, ভয় নাই, সংকীর্ণতা নাই। আবার এখানে আল্লাহ তাআলা দুনিয়ার যেখানে যে ধরনের ফলমূল হয় আল্লাহ তাআলা এখানে কি করেন, পৌঁছে দেন সব কিছু, কত নেয়ামত। তারপরে এরপরেও তারা আল্লাহ তাআলার নেয়ামতের সাথে কুফরি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে 7 বছর দুর্ভিক্ষ দিয়েছেন এবং সবসময় তারা ভীত অবস্থায় ছিল কখন যেন হুজুরের বাহিনী এসে আমাদের উপরে কি আক্রমণ করে। এই যে একটা ঘটনা, এটা একটা আশ্চর্য ঘটনা না? এটাকে আল্লাহ তাআলা কি বলতেছেন, মাসাল। তো 7 বছর দুর্ভিক্ষের পরে কাফেররা হুজুরের কাছে গেছেন, হুজুর দোয়া করছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাদেরকে কি করছেন, দিয়ে দিবেন। দেখেন, ওয়াজরাবাল্লাহু মাসালান ওয়ায়াবদুলু মিনহু ক্বরিয়াতান, আল্লাহ তাআলা দৃষ্টান্ত বয়ান করেছেন, অর্থাৎ এক ক্বরিয়ার কথা বলতেছেন। হিয়া মক্কা, সেটা হলো মক্কা। আল মুরাদু আহলুহা, অর্থাৎ মক্কার লোকেরা। কানাত আমিনাতাম মিনাল গারাত, আক্রমণ থেকে। লা তুহাজু, যে আক্রমণ থেকে নিরাপদ, যে সেখানে কোনো ধুলি উড়ানো হয় না। মুতমাইন্নাতান লা ইয়াহতাজু ইলাল ইন্তিকাল আনহা, সেখান থেকে অন্য দিকে যাওয়ার দিকেও তারা মুখাপেক্ষী হয় না। লিযাইকিন নাও খাউফিন, সংকীর্ণতা অথবা ভয়ের কারণে। ইয়াতিহা রিজকুহা রাগাদান ওয়াসিআন, সেখানে প্রচুর পরিমাণে রিজিক আসে। ফিন কুল্লি মাকানিন, সব জায়গা থেকে। ফাকাফারাত বিআনউমিল্লাহ বিতাকযিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকাল্লাহু লিবাসাল জু', অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার পোশাক পরিধান করিয়েছেন। ক্ষুধার পোশাক, এটা আবার কিভাবে? ক্ষুধা লাগলে পুরা শরীরের মধ্যে এটার একটা আসর হয়, পুরা শরীরটাকে ঘিরে নেয়, বুঝা আসছে না? ক্ষুধা লাগলে চোখও বলে যে ক্ষুধা লাগছে, চেহারাও বলে ক্ষুধা লাগছে, হাত পাও বলে যে ক্ষুধা লাগছে, বুঝা আসছে না? সেগুলো নাড়াইতে পারে না, কেমন যেন লাগে, নিজে পড়ে যায়, বুঝা আসছে না? তাহলে শরীর কাপড় যেরকম, লেবাস যেরকম পুরা শরীরকে ডেকে নেয়, ক্ষুধাও পুরা শরীরকে ডেকে নেয়। এই জন্য বলছে ক্ষুধাটা কার মতন? লেবাসের মতন। ক্ষুধার লেবাস তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার লেবাস পরিধান করিয়ে দিয়েছেন, মানে কুহিতু সাবআ সিনিন, 7 বছর তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছেন। এই সময় তারা মৃত প্রাণী অনেক জিনিস তারা খেয়ে জীবন যাপন করছে। ওয়াল খাউফি, এবং ভয়ের লিবাস পরিধান করিয়েছেন। বিসারায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা কানু ইয়াসনাউন ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাব আয়াল জু' ওয়াল খাউফ ওয়া হুম যালিমুন ফাকুলু আইয়ুহাল মুমিনুন মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। এখানে সামনে 4টা জিনিসের কথা বলবে। দুনিয়ার মধ্যে কি এই 4টা জিনিসই হারাম? আর অনেক জিনিস হারাম না? হারাম। এখানে 4টার কথা বলা হইতেছে, ইন্নামা বলে বলতেছে, মনে হয় যেন দুনিয়ার মধ্যে কয়টাই হারাম? 4টা হারাম। তাহলে কিভাবে এগুলো বলা হলো এই 4টার কথা? এখানে উদ্দেশ্য হলো ওই 4টার কথা বলা যেগুলো আল্লাহ তাআলা হারাম করছেন কিন্তু তারা কি করে? হালাল করে। এরকম 4টার কথা বলা, বুঝা আসছে না? হারাম তো অনেকেই আছে, কিন্তু এমন হারাম যেটা তারা হালাল মনে করে, এরকম কয়টা? 4টা। এই কারণে 4টার কথা বলতেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামানিত্তুররা, সুতরাং যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, গায়রা বাগিন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, গায়রা বাগিন, এমন অবস্থায় যে সে নাফরমান হবে না, এমন অবস্থায় যে সে নাফরমান হবে না। নাফরমান কি? যে একজনে ক্ষুধায় নিরুপায় হয়ে গেছে, এখন সে বুঝাইতেছে মনে হয় যেন তার আর জীবন বাঁচতেছে না, কিন্তু ভিতরের অবস্থাটা কি এমন না। ভিতরের অবস্থা হলো যে তার কাছে এমন লাগতেছে মনে হয় যেন আর একদিন না খাইলেও আমি কি করব? বাঁচবো। কিন্তু সে এভাবে মানুষকে বুঝাইছে যে মনে হয় যেন সে আর 1 মিনিটও কি করবে না? বাঁচবে না। তাহলে এরকম গায়রা বাগিন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে এমন অবস্থায় যে সে কি না? নাফরমান না। নাফরমান না মানে তার আসলে ভিতরের অবস্থায় এমন যে সে না খাইলে কিছুক্ষণের মধ্যে কি করবে? মারা যাবে। ওয়ালা আদিল, এবং সে বাড়াবাড়িকারী নয়। যে বাড়াবাড়িকারী নয় মানে তার ভিতরে এটা নিয়ত আছে যে যতটুকু খাইলে আমার জানটা বেঁচে যাবে ততটুকুই খাবো,
এটা তার নিয়ত। এরপরে যদি পেট বড় খেয়ে ফেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু নিয়তটা থাকতে হবে যে আমার যতটুকু খাইতে হবে ততটুকুই আমি খাবো, এর বেশি আমি কি করব না, খাবো না। কিন্তু খাওয়ার সময় অতটুকু রেয়ায়াত করা এটা কি অসম্ভব, টানের কারণে অনেকটা চলে যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কখন ক্ষমা করবেন, ফামানিত্তুররা, যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, গায়রা বাগিন, এমন অবস্থায় যে সে নাফরমান হবে না, মানে তার ভিতরের অবস্থাটা এমনই হয়ে গেছে, ওয়ালা আদিন, এবং সে অতিরিক্তকারী নয়, মানে কি করবে না, বেশি খাওয়ার তার কি নিয়ত নাই। এরকম যদি হয় তাহলে বেশি খাইলেও আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম। ওয়ালা তাকুলু লিমা তাসিফু মানে তাসকুরু আলসিনাতুকুম আই লিযিকরি আলসিনাতিকুম, তোমাদের জবান বলার কারণে তোমরা মিথ্যা বলো না। তাহলে আল কাযিবা এটা কার মামুল, লা তাকুলু, তোমাদের জবান বিভিন্ন কথা বলার কারণে তোমরা একটা মিথ্যা কথা বলো না। ওই মিথ্যা কথাটা কি, এটা বলো না যে হাজা হালাল ওয়া হাজা হারাম, এটা হালাল এবং এটা হারাম, এটা কি বলো না। তাহলে হাজা এটা কাযিব থেকে কি হলো, বদল। লিমা লাম ইউহিল্লুহুল্লাহু ওয়া লাম ইউহাররিমহু, কেননা আল্লাহ তাআলা সেটা হালাল করেন নাই এবং আল্লাহ তাআলা সেটা হারাম করেন নাই। লিতাফতারু, এটা তোমরা বলো না যাতে করে লিতাফতারু আলাল্লাহিল কাযিব বিনিসবাতি যালিকা ইলাইহি, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুনা লাহুম ইফলিহুন লাহুম মাতাউন কলিল, লাহুম খবরে মুকদ্দম, লাহুম মাতাউন কলিলুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম মুলিমুন। ওয়া আলাল্লাযীনা হাদু আল ইয়াহুদ হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবলু, যারা ইহুদি তাদের উপরে আমি হারাম করেছি ওই সমস্ত জিনিস যেগুলো আমি ইতিপূর্বে কোন সূরার মধ্যে বয়ান করছি, সূরা আরাফের মধ্যে। ফি আয়াতি, এই আয়াতের মধ্যে, ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর ইলা আখিরিল আয়াত ওমা যালামনাহুম বিতাহরীমি যালিকা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন বিরতিকাবিল মাআসি আল মুজিবাতি লিযালিক, এমন গুনাহের ইরতিকাব হওয়ার কারণে যে গুনাহ এই হারামের দিকে পৌঁছিয়ে দিয়েছে, হারাম করার দিকে আল্লাহ তাআলাকে ওয়াজিব করছে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ ওয়াশ শিরকা বিজাহালাতিন, নিশ্চয় যারা আল্লাযীনা আমিলুস সুআ ওয়াশ শিরকা, যারা শিরিক করবে বিজাহালাতিন অজ্ঞতাবশত, যারা অজ্ঞতাবশত শিরিক করবে তাদের জন্য আপনার, অতঃপর তারা তওবা করবে, তাহলে আপনার প্রতিপালক তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে যে ব্যক্তি শিরিক করবে কিভাবে, অজ্ঞতাবশত শিরিক করবে, অজ্ঞতাবশত শিরিক করবে মানে তাহলে ইচ্ছা করে শিরিক করলে বোঝা গেল কি হবে না, ক্ষমা হবে না, এটা উদ্দেশ্য না। এখানে হলো বিজাহালাতিন, অজ্ঞতাবশত মানে দুনিয়ার যত মানুষ ইচ্ছা করে শিরিক করলো মনে করতে হবে কি করছে, অজ্ঞতাবশত করছে। কেন, কারো সামনে জাহান্নাম জান্নাত এগুলো যদি কারো সামনে হাজির থাকে তাহলে তার জন্য শিরিক করা কি না, সম্ভব না। যেই শিরিক করবে, ইচ্ছা করে শিরিক করলো, বোঝা গেল এই মুহূর্তে তার মাথার মধ্যে জান্নাত জাহান্নাম কবরের অবস্থাটা কি নাই, তাহলে না থাকলে ইচ্ছা করে শিরিক করলো, সে কিভাবে শিরিক করলো, অজ্ঞতাবশত শিরিক করলো। তো নিশ্চয়ই যারা অজ্ঞতাবশত শিরিক করবে তুম্মা তাবু রাজাউ মিন বাদি যালিকা ওয়া আসলাহু আমালাহুম ইন্না রাব্বাকা মিন বাদিহাল জাহালাতি আত-তাওবাতি লাগফুরুর রহিমুম বিহিম। ইন্না ইব্রাহিম, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যে কেমন ছিলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ইমামান, তিনি সর্দার ছিলেন, কুদওয়াতান আদর্শ ছিলেন, জামিআন লিখিসালিল খায়র, সকল ভালো কাজের জামিয়া ছিলেন, কানিতান মুতিআন লিল্লাহ, আল্লাহ তাআলার অনুগত ছিলেন, হানিফান মাইলান ইলা দ্বীনিল কাইয়্যিম ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, মুশরিক থেকে ছিলেন না, শাকিরাল লিআনউমিহি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়াকারী ছিলেন, ইজতাবাহু ইস্তাফাহু, আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, ওয়া হুদান ইলা ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া আতাইনাহু মিনাল ইলতিফাত মিনাল গায়বাতি ইলা তাকাল্লুম ফিদ দুনিয়া হাসানা, আমি ইব্রাহিমকে দুনিয়াতে হাসানা দিছি, হাসানা মানে হিয়াস সানাউল হাসানু ফি কুল্লি আহলিল আদিয়ান, সকল ধর্মের লোকদের মধ্যে ওনার উত্তম প্রশংসা কি রাখছেন। যত ধর্ম দুনিয়াতে আছে সবাই বলে আমাদের নবীকে ইব্রাহিম, এটাই তো সম্মানের বিষয়। ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আল্লাযীনা লাহুমুদ দারাজাতুল উলা সুম্মা আওহাইনা ইলাইকা ইয়া মুহাম্মদ আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি যে হে মুহাম্মদ, আপনি ইব্রাহিমের একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মের অনুসরণ করেন।
ওমা কানা মিনাল মুশরিকিন, একটু আগে এটা গেছে, আবার আনা হয়েছে কাররাহু রাদ্দান আলা জামিল ইয়াহুদি ওয়ান নাসারা আন্নাহুম আলা দীনিহি। এটাকে দ্বিতীয়বার আনা হয়েছে ইহুদি এবং নাসারাদের এই ধারণাকে রদ করার জন্য, যে তারা বলে উনি কি, তারা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে রয়েছে। এখন সামনে আসতেছে যে যারা শনিবার, এটা কোন গোত্র? আসহাবে আইকা নাকি আইলা, আসহাবে আইলা। ইন্নামা জুইলাস সাবতু, নিশ্চয় শনিবারকে করা হয়েছে। শনিবার এমন না যে যেটাকে কি করা যায়, কোনো একটা কিছু করা যায়, এই জন্য সারে তরজমা করে দিয়েছেন, মানে ফুরিজা তাজিমহু, নিশ্চয় শনিবারের তাজিমকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। নিশ্চয় শনিবারের তাজিমকে ফরজ করা হয়েছে কাদের উপরে? আলাল্লাযিনা ইখতালাফু ফিস সাবতি, যারা শনিবারের ব্যাপারে ইখতিলাফ করছে। শনিবারের ব্যাপারে কিভাবে ইখতিলাফ? তাদেরকে বলা হয়েছে শুক্রবার নেওয়ার জন্য, তারা বলছে না শুক্রবার নিব না, শনিবার নিব। তাহলে শনিবারের ব্যাপারে কি করলো? ইখতিলাফ করলো। এই ইখতিলাফ করার কারণে আল্লাহ তাআলা শনিবারকেই তাজিমের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আর একটা কঠিন বিধান দিয়ে দিয়েছেন যে মাছ ধরতে পারবা না। বুঝা আসছে না? মাছ ধরতে পারবা না, এটা কঠিন বিধান। কেন? আমাদের জন্য কঠিন না, তাদের জন্য কঠিন। কেন কঠিন? জেলে ছিল, সমুদ্রের পারে আর নদীর পারে বাড়ি থাকবে আর মাছ ধরবে না, এটা কি হয় না। কারণ সমুদ্র আর নদীর পারে যারা আছে বেশিরভাগ 100 জনের মধ্যে 98 জনে কি জেলে, এরকম থাকে না। এই জন্য তাদের মাছ ধরা থেকে বিরত থাকা সম্ভব না। আলাল্লাযিনা ইখতালাফু ফীহি আলা নবিয়্যিহিম, যারা শনিবারের ব্যাপারে নিজেদের নবীর উপরে ইখতিলাফ করেছে। ওয়াহুমুল ইয়াহুদ উমিরু আন ইয়াতাফাররাগু লিল ইবাদ ইয়াউমাল জুমআ, যে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন ইবাদতের জন্য শুক্রবারকে খালি করে রাখে। ফাকালু, তারা বলে লা নুরিদু, আমরা কোনটা চাই না? শুক্রবার। ওয়াখতারুস সাবতা, তারা শনিবারকে গ্রহণ করেছে। ফাশুদ্দিদা আলাইহিম ফি, ফলে শনিবারের ব্যাপারে তাদের উপরে কঠোরতা করা হয়েছে। কোনটাকে নিষেধ করার মাধ্যমে? মাছকে ধরার মাধ্যমে। ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন মিন আমরিহি বিআন ইউসিবাত তায়আ ওয়া ইউআযযিবাল আসিয়া। কেন আল্লাহ তাআলা এরকম তায়কে সওয়াব দিবেন এবং আসিকে শাস্তি দিবেন? বিনতিকাহি হুরমাতিহি, হুরমাতি মানে শনিবারের সম্মানটাকে নষ্ট করার কারণে। উদউন নাস ইয়া মুহাম্মদ ইলা সাবিলি রাব্বিকা দীনিহি বিল হিকমাতি বিল কুরআনি ওয়াল মাউইজাতিল হাসানাতি আই মাওয়াইজিহি ওয়াল আউল কওলির রফিকি। হে মুহাম্মদ, আপনি মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকেন কোরআনের মাধ্যমে এবং উত্তম উপদেশের মাধ্যমে। উত্তম উপদেশ মানে কোরআনের উপদেশ, কারণ কোরআনের উপদেশ থেকে উত্তম উপদেশ আর নাই। অথবা নরম কথার মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি বিল মুজাদাতিল্লাতি হিয়া আহসান কাদদুআ ইলাল্লাহি বিআয়াতিহি আবিদ দুআ ইলা হুজাতিহি। ইন্না রাব্বাকা হুয়া আলামু আলিমুন বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন ফায়ুজাজিহিম। হাযা ক্বাবলা আল আমরি বিল কিতাল নাযালা লাম্মা কুতিলা। এখন হলো সামনে আরেকটা আসতেছে যে উহুদের যুদ্ধের পরে যখন মুসলমানদেরকে একত্রিত করা হয়েছে বা মুসলমানরা যারা শহীদ হয়েছে, কতজন শহীদ হয়েছে? 70 জন। ওনাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন যে তাদের কি অবস্থা। হুজুর তো নিজেও অসুস্থ না, নিজেও অনেক অসুস্থ, এদিক দিয়ে কড়া ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে, নিজেও তো অনেক অসুস্থ। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অসুস্থতার তেমন খবর ছিল না, যে এটার প্রতি উনি পরোয়া করতেছেন না যে আমি কি অসুস্থ আর না অসুস্থ। কিন্তু সাহাবায়ে কেরাম যারা মারা গেছেন, অনেক সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরামই অসুস্থ। যারা জীবিত আছেন সবাই অসুস্থ। আর যারা মরে গেছেন এরকম 70 জন, শহীদ হয়ে গেছেন এরকম 70 জন, ওনাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন। এই দেখতে গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পড়ে গেছে। দেখছেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক, কান, এগুলো সব ঠোঁট কেটে ফেলছে, যেটাকে কি বলা হয়? মুসলা। যে ওনাকে খুব বেশি মুসলা করা হয়েছে, পেট কাটা হয়েছে, কলিজা বের করা হয়েছে, চাবানো হয়েছে। এটা দেখার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম খেয়ে বলছেন যে আমি কাফেরদের এরকম 70 জনকে এরকম করব। বুঝা আসছে না? তখন আয়াত অবতীর্ণ হয়েছে, না 70 জনকে না, করলে কয়জনকে? একজনকে। কারণ একজনের মোকাবেলায় কতজন? একজনকে। আর ক্ষমা করে দিলে আরো ভালো। নাযালা লাম্মা কুতিলা হামজাতু ওয়া মুসিলা বিহি, বিহির মধ্যে বাটা জায়দা, হু হলো হামজা ফাইল,
এই সামনের আয়াতটা অবতীর্ণ হয়েছে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হয়েছে এবং ওনাকে মুসলা করা হয়েছে। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ রাআহু, হুজুর তাকে দেখে বললেন লা উমাসসিলান্না বিসাবঈনা মিনহুম মাকানাকা, তোমার জায়গায় আমি তাদের থেকে 70 জনকে কি করব? মুসলা করব। আয়াত নাযিল হয়ে গেছে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে মা উকিবতুম বিহি, যতটুকু তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তার অনুরূপ তোমরা প্রতিশোধ গ্রহণ করো। ওয়া ইন সাবারতুম আনিল ইনতিকাব লাহুয়াস সাবরু খায়রুল লিস-সাবিরিন, যেহেতু বলছে ক্ষমা করে দেওয়াটা আরো বেশি ভালো, এজন্য হুজুর বলছেন যে ঠিক আছে আমি আর এটা নিব না। বাকি কসম না খেয়ে ফেলছেন, এখন কি দেওয়া লাগবে? কাফারা। ফাকাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে হুজুর মুসলিমদের থেকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রয়েছেন এবং কাফারা আন ইয়ামিনিহি, নিজের কাফারাকে কি করছেন? দিয়ে দিবেন। রাওয়াহুল বাজ্জাজ। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ বিতাওফীকিহি ওয়া লা তাহজান আলাইহিম আল কুফার ইল্লাম ইউমিনু, কেন আপনি লিহিরসিকা আলা ঈমানিহিম, তাদের ঈমানের উপরে আপনার আকাঙ্ক্ষার কারণে যদি তারা ঈমান না আসে তাদের উপরে আপনি পেরেশান হবেন না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন আই লা তাহতাম্মু বিমাকরিহিম, তাহাদের ষড়যন্ত্রের কারণে আপনি পেরেশান হবেন না। কেন? ফাইন্না নাসিরুকা, আমি তাদের বিরুদ্ধে আমি আপনার সাহায্যকারী, আলাইহিম তাদের বিরুদ্ধে আমি আপনার সাহায্যকারী। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউল কুফরা ওয়াল মাআসিয়া ওয়াল্লাযীনা হুম মুহসিনুন বিত্তাআতি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের সাথে রয়েছেন যারা কুফরি এবং মাআসি থেকে বেঁচে থাকে, এবং ওই সমস্ত লোকদের সাথে রয়েছেন যারা ইবাদতের মাধ্যমে সৎ কাজ করে। ওয়াসসাবরি বিত্তাআতি ওয়াসসাবরি, কিভাবে আল্লাহ তাআলা রয়েছেন বিল আউনি ওয়ান নসরি, সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে।